অ্যাটেনশন এইদিকে সবাই। দেখেন এখানে আমরা এক্সেল ফাইল ওপেন করতে সবাই পারি নাকি? পারেন নাকি? আপনি পারেন না? আচ্ছা শোনেন এইদিকে তাকান, মোবাইল রাখেন সবাই সামনে। এই যে আমরা গণিতে বীজগণিতের সূত্র পড়ছিলাম না, ওই সেম সূত্র কিন্তু এখানে এই ফর্মুলাতে ইউজ করা লাগবে, বুঝছেন? তো ওই বীজগণিতের সূত্র যেমন ইজিলি মাথায় ঢোকে না, এটাও ঢুকবে না। যার কারণে মনোযোগ সহকারে দেখতে হবে। আমি ইজি কিছু ফর্মুলা আছে, সেগুলো আমি দেখাবো জাস্ট। ঠিক আছে? এখন দেখেন এখানে আমাদের একটা লিস্ট দেখতে পাচ্ছেন, এই টাইটেল দেখছেন, এখানে কি আছে? নেম, কিছু সাবজেক্টের নাম এখানে দেওয়া আছে, তাই না? এখন আমি এখানে নাম লিখব। ঠিক আছে? আপনার নাম কি বলেন? হোসাইন। আচ্ছা, তারপরে একজন নাম বলেন তো। বলেন। হ্যাঁ, সৌরভ। সৌরভ না? SOU। তারপরে একজন বলেন তো। কি, ডি না জি? DALIB। ও জি। ওর নামটা আমার মনে থাকে না। MAZIDUL, মাজেদুল। তারপর ইয়ামিন। তারপর তারপর ইমন। বলেন তারপরে। কি, সাইফুল। ঠিক আছে। তারপর তারপরে আসিফ। হাসিব না আসিফ? ও, আনারুল। তারপর মেহেদি। দেলোয়ার না? DELOWER। ঠিক আছে। পল্লব। আল্লাহ। আলামিন। তারপর আহ রিশাদ। রিশাদ। তারপর নুরুল। আহ রাকিব। বসেন। তারপরে তারপর আহ RIAN, রায়ান। ঠিক আছে। এই এই এদিকে দেখেন, এইখানে আমি আমার সবার কিন্তু নাম লিখছি, তাই তো? এখন মনে করেন যে এই জায়গাতে আমাদের সাবজেক্ট আছে, এখানে কিছু সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যাঁ, হায়ার ম্যাথ, ICT, ইংলিশ, বাংলা, ইসলামিক স্টাডিজ। এখানে আছে টোটাল। টোটাল রেজাল্ট এখানে, এই নাম্বার এখানে আছে। এখন আমরা এই যে এক এক করে নাম্বার বসাই, বলেন ফিজিক্সে কত দিতে পারি? হ্যাঁ, 32। তারপর কেমিস্ট্রিতে 30।
এই সাইলেন্ট, বায়োলজিতে 45 দিলাম, হায়ার ম্যাথে 44, আইসিটি তে 56, এই সাইলেন্ট, 60, বাঙালি 70, 80 দিলাম। এই সাইলেন্ট, সৌরভ দিয়ে দিলাম 43, পাস করাই দিলাম 34, 47, 21। হ্যাঁ এইদিকে যাই হোক, দেখেন এখানে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এখানে নাম্বার দেখতেছেন না, এখন আমি যদি এই নাম্বার গুলো ধরে নিচের দিকে টান দেই, তাহলে কি হতে পারে বলেন? সেম নাম্বার নিচে চলে আসবে। আচ্ছা দেখি কি নাম্বার, সেম নাম্বার আসে কিনা দেখেন। কি হয়েছে, বাড়ছে না? আচ্ছা, এবার আমরা এক ঘর টান দিয়ে দেখি কি হয়। এক ঘর টান দিলে নাম্বার কিন্তু সেম চলে আসতেছে, ঠিক আছে। যাই হোক আমরা নাম্বার বসাই দেই, হ্যাঁ। বাড়ি কি ফোন দিছে? হ্যাঁ, ওরা বসেন, এই বসেন বসেন। আমি এখানে নাম্বার গুলো বসাই দিচ্ছি, ঠিক আছে, জেনারেলি বসাই দিচ্ছি কোনো। এইদিকে কথা কম, দেখেন এখানে কিন্তু আমি নাম্বার সব কিন্তু বসাই দিয়েছি, তাই না? আমি এটা অ্যালাইনমেন্ট করে নিলাম মাঝখানে, ঠিক আছে। দেখতে কারো অসুবিধা হচ্ছে না তো? বুঝতে পারতেছেন? আচ্ছা, বলেন। দেখেন এইখানে আমি কিন্তু সাবজেক্ট অনুযায়ী নাম্বার বসাই দিয়েছি, তাই না? এখন আমরা এটা যোগ করব, ঠিক আছে। দেখেন তো 32 প্লাস 30 কত হয়? 62। 62 আর 46 কত হয়? কত? 108 আর 44, 56,
আচ্ছা, 210 আর 60। দেখেন, আমি যদি এই যে এইভাবে এক এক করে যদি যোগ করতে চাই, তাহলে এই সব নাম্বার যোগ করতে আমার সারা দিন লেগে যাবে, তাই না? এখন এই যে নাম্বার গুলো আছে, সব নাম্বার যোগ করার জন্য একটা শর্টকাট ওয়ে আছে। দেখেন, আমি যদি এই মাথা দিকে ধরে হোসাইনের যদি সব নাম্বার গুলো এইভাবে সিলেক্ট করি, তাহলে নিচের দিকে দেখেন আমার সাম 418 দেখাচ্ছে, তাই না? 418, এই যে এখানে এটা চাই দেখা একভাবে। আপনি যদি জাস্ট দেখতে চান যে কত নাম্বার হইল, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এই নিচেটা জুম হবে না। এই যে এখানে দেখেন, এখন আমি একটা ফর্মুলা এখানে দিব, যার কারণে আমার সব কি হবে, রেজাল্ট গুলো এক ক্লিকে চলে আসবে। বুঝতে পারছেন? সব রেজাল্ট গুলো কি হবে, এক ক্লিকে চলে আসবে। তার জন্য আমাকে কি করতে হবে, একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। কি ফর্মুলা? সাম ফর্মুলা ইউজ করতে হবে। ঠিক আছে? এখন ফর্মুলাটা আমরা ইউজ করব কিভাবে, সেটা আমি দেখি। আমরা যোগফলটা যেখানে রাখবো, সেইখানে আমরা কার্সর নিয়ে যাব, আমাদের মাউসের কার্সর সেখানে নিয়ে যাব। ঠিক আছে? নেওয়ার পরে আমরা কি করব, এখানে একটা ইকুয়াল দিয়ে দিলাম। এরপরে টাইপ করব সাম। ঠিক আছে? দেখা যাচ্ছে? এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পরে এখানে আমাদের প্রথম ঘরটা সিলেক্ট করে দিব, অর্থাৎ ফিজিক্সের যে রেজাল্ট আছে সেটা সিলেক্ট করব। দেন এখানে ইস টু দেব। দেওয়ার পরে এইখান থেকে সিলেক্ট করে মাউসের কার্সর সিলেক্ট করে একদম শেষ পর্যন্ত নিয়ে যাব, যে পর্যন্ত আমাদের রেজাল্ট আছে। এরপরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টারে ক্লিক করে দিব না কেন, আমাদের পুরো যোগফল এই যে 418 এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে? ফর্মুলাটা লিখে রাখেন যে B2, এটা লিখতে হবে না। ফর্মুলাটা হচ্ছে সাম ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে? অর্থাৎ আপনি যেই সেল থেকে যে সেল পর্যন্ত যোগ করবেন সেটা সিলেক্ট করতে হবে। মাঝখানে ইস্যু দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? লেখেন সাম ফার্স্ট ব্র্যাকেট নাম্বার 1 কমা নাম্বার 2, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত নাম্বার, মাঝখানে ইস্যু দিয়ে দিতে হবে, তাহলেই হবে। ইস্যু অথবা কমা। এই B1টা কি বলেন তো? B1 হচ্ছে আমাদের সেলের অ্যাড্রেস, সেল এই যে বি, বি দেখতে পাচ্ছেন? সেলের অ্যাড্রেস। আর এই যে 12 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আই। ঠিক আছে? হ্যাঁ, আই যে আর এই যে 1 2 3 4 5 6 7 8 9, এটা 2, সরি এটা 2, I2 বাংলা I2। ঠিক আছে? এটা মূলত সেলের অ্যাড্রেস, অর্থাৎ আপনাকে এই নাম্বার থেকে এই নাম্বার পর্যন্ত সিলেক্ট করতে হবে। দেন মাঝখানে ইস্যু অথবা কমা দিয়ে দিলে কিন্তু আপনার কি হয়ে যাবে, এটা যোগফল বের হয়ে আসবে। ক্লিয়ার? যে হ্যাঁ, আপনার যে পর্যন্ত থাকবে সে পর্যন্ত লেখা লাগবে, দেওয়া লাগবে। হ্যাঁ, আচ্ছা। দেখেন, সেম ভাবে যদি আমি নিচের দিকে যদি সাম যোগ করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করা লাগবে, এখান থেকে সাম দিয়ে ইকুয়াল দিয়ে দিলাম, এখান থেকে সাম দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এরপরে আমরা যেই সেল থেকে, অর্থাৎ
যে লাইনটা আমরা যোগ করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব, অর্থাৎ আমরা এই সেল সিলেক্ট করব। তাহলে এই সেলের অ্যাড্রেস কি হবে? I2। এখান থেকে I2 এই দেখেন এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে নিচে অপশনে দেখে I2 চলে আসছে। এরপরে আমরা ইস্টু দিয়ে দিব। ইস্টু দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করে পুরোটা আমরা নিচের দিকে টান দিব যে পর্যন্ত আমরা যোগ করব, ঠিক আছে? এরপরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। দেখেন আমার রেজাল্ট এখানে চলে আসছে। আসছে? বুঝতে পারছেন বিষয়টা? ঠিক আছে, গুড। এখন আমি যে এই যে একটা ফর্মুলা দিয়ে রেজাল্টটা বের করলাম, একটা ফর্মুলা দিয়ে তো একটা রেজাল্ট বের করেছি না? এখন আমি যদি এই যে এই সৌরভেরটাও যদি আমি এইভাবে ফর্মুলা দিয়ে বের করতে চাই, সেক্ষেত্রে আমার কিন্তু হিউজ সময় লাগবে। 1 মিনিট করে লাগলে 25 জনের 25 মিনিট লাগবে, বা 30 সেকেন্ড করেও যদি লাগে তাও কিন্তু আমার 12 মিনিট লাগতেছে, তাই না? এখন আমি কি করব? এই যে আমরা যে ফর্মুলাটা ইউজ করেছি, এখানে আমি মাউসের কার্সার নিয়ে যাব এবং প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি আমরা। যখন এই প্লাস চিহ্ন আসবে, এটা চাপ দিয়ে ধরে রাখবো এবং নিচের দিকে টান দিব। এইভাবে নিচের দিকে টান দিব না কেন? দেখেন আমাদের ইন্ডিভিজুয়ালি রেজাল্ট কিন্তু সব চলে আসছে যোগফল এইখানে। দেখি এই যে এটার কত আসে? 374 না? এখানে 374 আসছে। এটা দেখি 383, এইখানে 383 আসছে। এইভাবে মূলত যোগফল করতে হয়, ঠিক আছে? এখানে যদি 1 লাখ ডাটাও থাকে, সেটার যোগফল আপনি ইজিলি এভাবে বের করে নিতে পারবেন সামের সূত্র ইউজ করে। ক্লিয়ার? এখন আমি কি আরো কয়েকটি সূত্র আছে একবারে দেখাবো, নাকি এটা শেষ করার পরে দেখাবো? এই পাশে একটা অপশন অন হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা এই অ্যারো বাটনে যখনই ক্লিক দিব তখন দেখেন সবার নাম এখানে চলে আসছে। আসছে? সবার নাম এখানে আছে, তাই না? আমি চাইলে এখানে সবার নাম এক এক করে সিলেক্ট করতে পারবো, দেখছেন? এই যে আবার যদি নিচের অপশনে আসি, সেম এখানে সিলেক্ট করতে পারবো। এই যে, বুঝছেন? সুন্দর না? এই যে সবার নাম কিন্তু আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো। এখন আমি এই নাম অনুযায়ী এখানে রেজাল্ট গুলো আসবে, অর্থাৎ নাম্বার গুলো আসবে, সেটা আমি সিলেক্ট করবো। এখন সেটা করব। তার জন্য আমাদের এবার হচ্ছে মেইন সূত্রটা কাজে লাগাতে হবে। এতক্ষণ তো আমরা ডাটা ভ্যালিডেশন দেখলাম, নাম নিয়ে আসা পর্যন্ত ডাটা ভ্যালিডেশনের অপশনটা দেখলাম আমরা, ঠিক আছে? জি, ভিডিও করতেছি। এখন VLOOKUP এর সূত্রটা আমরা দেখব। VLOOKUP এর সূত্রটার জন্য প্রথমে আমরা এই সেল সিলেক্ট করে নেব, এরপরে ইকুয়াল দিয়ে দিব, ঠিক আছে? এরপরে VLOOKUP দেব। VLOOKUP, VLOOKUP দেখতে পাচ্ছেন? এরপরে ফার্স্ট ব্র্যাকেট দেব। হইছে? আচ্ছা, এরপরে খেয়াল করেন ভালো করে। আমি যখন VLOOKUP অ্যাড করেছি, এই নিচের দিকে দেখেন আমাদের কি সাজেস্ট করছে, তাদের ফর্মুলাটা আমাদেরকে সাজেস্ট করতেছে, তাই না? এই যে দেখেন, ভ্যালু, টেবিল, এগুলো সাজেস্ট করতেছে তারা। এখন আমি কি করব? এইখান থেকে আমরা আমরা যে ডাটা ভ্যালিডেশন করলাম, সেই সেলটা সিলেক্ট করে দেব। দেন এখান থেকে কমা দিলাম। কমা দেওয়ার পরে আমাদের পুরো সেলটা আমরা সিলেক্ট করব এখান থেকে শেষ পর্যন্ত। সিলেক্ট করলাম। এরপরে আমরা এখানে কমা দিব। দেওয়ার পরে এখানে আমাদের কয়টা রো আছে সেটা দেখবো, কলাম আছে দেখবো।
1 2 3 4 5 6 7 8 9 10টা আছে নাকি? এখান থেকে এবার আমরা 10 দিব, কমা 0, এরপরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিয়ে দেব। এখন দেখেন এখান থেকে রাসেল নাকি, রাসেলের রেজাল্ট কত আছে এখানে? 367। দেখেন এখানে রাসেলের রেজাল্ট 367, এখানে কিন্তু 367 চলে আসছে, তাই না? এর জি, বলে দিচ্ছি। দেখেন আগে এখানে এবার আমরা যার নাম সিলেক্ট করব, এবার এইখান থেকে আমাদের অটোমেটিকলি নাম্বারগুলো চলে আসবে। 374, সৌরভের 374 আছে না এখানে? সৌরভ কই? এই যে 374 চলে আসছে। দেখেন এখানে আমি যার নাম সিলেক্ট করব তার কিন্তু এই যে এখান থেকে ধরে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে কিন্তু এই যে নাম্বার চলে আসে। জি, এখানে ভুল হয়েছে মেবি। ফর্মুলাটা মূলত এটাই, ঠিক আছে? নাজমুলেরও কি 374? 374, ঠিক আছে। ফর্মুলাটা আমি আবার বলে দিচ্ছি, ঠিক আছে? দেখেন VLOOKUP ইকুয়াল ভি VLOOKUP দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেন এখান থেকে আমরা ডাটা ভ্যালিডেশন করছি যেই সেল থেকে, ঠিক আছে? আমরা সেই সেলটা সিলেক্ট করব, বুঝছেন? সেই সেলটা সিলেক্ট করে দিলাম এখান থেকে রাসেল নামে, এরপরে কমা দিব, দেওয়ার পরে এখানে আমরা যেই যতটুক শীটে কাজ করেছি আমরা পুরোটা সিলেক্ট করবো এখান থেকে, এই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সিলেক্ট করে দেবো একদম। সিলেক্ট করে দিয়েছি। এখন দেখেন শুরু থেকে শেষের অ্যাড্রেস পর্যন্ত চলে আসছে এখানে, দেখছেন? A1 to Z23, এদের 23 এই যে জে, এরপরে এখানে কমা দিব, কয়টা কলামে? 10টা, এখানে 10 দিলাম, কমা, অর্থাৎ 0 থেকে 10 পর্যন্ত যতগুলো কলাম আছে, ঠিক আছে, সবগুলো কিন্তু আমাদের আয়ত্তে চলে আসছে এই সূত্রের মাধ্যমে। এরপরে 0 দিলাম, ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিয়ে দিলাম। এই যে রাসেলের এখানে 367 কিন্তু চলে আসছে, তাই না? এইভাবে মূলত কাজটা করতে হবে, বুঝতে পারছেন? গুড, করেন। এই সাইলেন্ট, এইদিকে তাকান। ডাটা ভ্যালিডেশন করার জন্য, এই সাইলেন্ট, দেখেন আমি এইটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এই সেলটা সিলেক্ট করে দিলাম। আমরা হোম সেকশন থেকে চলে যাব ডাটাতে, এরপরে ডাটা ভ্যালিডেশনে যাব, এরপর ডাটা ভ্যালিডেশন অপশন পাবো। এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে লিস্ট অপশন সিলেক্ট করে দেব, এরপরে সোর্সের জায়গাতে আমরা এইখানে ক্লিক করে দেব। এরপর আমাদের যে সোর্স আছে আমরা সেই সোর্সে চলে যাব, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সিলেক্ট করব, ঠিক আছে? এরপরে এখানে ক্লিক করে ওকেতে ক্লিক দিয়ে দেব। আমাদের কিন্তু ডাটা ভ্যালিডেশন হয়ে গেছে, দেখেন এই যে। তাহলে 418 কার রেজাল্ট, এখানে ক্লিক করে হুসাইন, তারপর 374 কার। তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, আমরা এই নিচে ড্রাগ এন্ড ড্রপ করে দিব, যেন এই সূত্রটা
সবার মানে সবার কাছে চলে যায়, ঠিক আছে? এখন দেখেন যে সেলে ক্লিক করি না কেন সবগুলোতে কিন্তু ডাটা ভ্যালিডেশনের ফর্মুলাটা কিন্তু চলে আসছে। এরপরে হুসাইন দিয়ে দিলাম এই ফর্মুলা, এই তার নাম্বারের পরে এই যে, বুঝতে পারছেন? এইভাবে মূলত ডাটা ভ্যালিডেশনটা করা হয়, ঠিক আছে? আমাকে কিন্তু আলাদা করে আমার লেখা লাগতেছে না, বুঝছেন? একবারে এটা ডাটা তো ভ্যালিডেশন। আবার দেখাবো? দেখেন, সেল সিলেক্ট করলাম, এরপরে ডাটা ভ্যালিডেশনে আসলাম, ডাটা ভ্যালিডেশন অপশনে গেলাম, ডাটা ভ্যালিডেশন যে পপ আপ আছে এখানে ক্লিক করে দিলাম। এরপরে অ্যানি ভ্যালু এই অ্যারোতে ক্লিক করে লিস্ট সিলেক্ট করব। এরপর সোর্সে ক্লিক করব। এরপর আমরা যে ডাটাগুলো মূলত ভ্যালিডেশন করতে চাচ্ছি সেগুলো আমরা সিলেক্ট করে দেবো এখান থেকে। এরপরে ওকে ক্লিক করে দেব। এখন দেখি আমাদের আসছে কিনা। এই যে চলে আসছে, ঠিক আছে? এই যে এখানে সবার নাম এখানে আছে, হ্যাঁ? এটা মূলত ডাটা ভ্যালিডেশন। জি, কোন নাম্বার? ওটা ভিলুকআপ, ওটার ফর্মুলা আলাদা।